নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং পোস্টিং নিজস্ব ডিস্ট্রিক্টেই হবে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং রাখা হয়েছে। এবং অ্যাপ্লিকেশান করতে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। আর এই উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, সায়েন্স হোক, কমার্স হোক কিংবা আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তো এইটুকু ক্রাইটেরিয়া যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই অ্যাপ্লাই প্রসেস সহ A to Z দেখিয়ে দেব, যে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সমস্তটা শেয়ার করব, যাতে করে একটি ভিডিওর দ্বারাই তোমরা A to Z সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তাই একেবারেই স্কিপ করো না, ফুল ভিডিওটি দেখো। আর ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানকার বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই। তো এখানে তোমাদের অবশ্যই থাকতে হবে 10+2 কমপ্লিট। দ্যাট মিন্স তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এই উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই 1/1/2025 অনুযায়ী যার কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং সাথে 18 বছর হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আর সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশান। আর তার পাশাপাশি ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষতা লাগবে এবং ইংলিশ মোটামুটি জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে ওয়েস্ট বেঙ্গল হলে যেমন তোমাদের অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর তোমার দক্ষতা লাগবে, অর্থাৎ কমিউনিকেট করতে হবে বিভিন্ন যে গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে সেইখানে বিভিন্ন কাস্টমারদের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কমিউনিকেট করতে হবে। সেই কারণে লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা ম্যান্ডেটরি। তো এখানে কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন হচ্ছে। তো এরপর যদি কেউ বলে থাকো দিদি আমার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই তারাও আবেদন করতে পারবে, কারণ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আছে মানেই তার তো উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, সুতরাং সেও এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। এবার আসি বয়সের কথায়, যে বয়স কি রয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা রাখা হয়েছে 33 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিট 33 বছর রয়েছে, মানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 33-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, 18 থেকে 33-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তবে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তো এটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি 18 থেকে 33-এর মধ্যে বয়স লাগবে। 18 বছরের একদিন কম হলেও যেমন হবে না, 33 বছরের একদিন বেশি হলেও হবে না। এবার ওবিসি যদি থেকে থাকে, তাহলে ওবিসি প্রার্থী হিসাবে তোমরা 3 বছরের ছাড় পাবে। সেক্ষেত্রে ওবিসিরা 18 থেকে 36 পর্যন্ত আবেদন করতে পারছে। আর যদি হয়ে থাকে SC ST, তাহলে তারা 5 বছরের ছাড় পায়। সুতরাং 18 থেকে তারা 38 পর্যন্ত আবেদন করতে পারছে, কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে এখানে কিন্তু সেই সুযোগটা তোমরা পাবে না। তাই অবশ্যই সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি এক্সপিরিয়েন্সের কথায়। তো এখানে এক্সপিরিয়েন্স থাকলেও যেমন আবেদন করতে পারবে, তেমনই যাদের এক্সপিরিয়েন্স নেই, মানে ফ্রেশার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই। দ্যাট মিন্স একদম জিরো থেকে তোমাদের এক্সপিরিয়েন্স যাই থাকুক না কেন,
প্রত্যেকেই আবেদন করতে পারবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। অনেকেরই ভাবনা চিন্তা থাকে দিদি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই সমস্ত কাজের, তো সেক্ষেত্রে কী করব। তো এখানে যেহেতু পরিষ্কার মেনশন করে দিয়েছে যে ফ্রেশার্সরা আবেদন করতে পারবে, তো অবশ্যই সেখানে তোমরাও আবেদন করতে পারছো। তো এবার আমি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখাবো, যে প্রসেসটি তোমরা দেখলে নিজেরাই আবেদন করতে পারবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের কাস্টমার সার্ভিস অফিসার মানে CSO এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যেখান থেকে তোমরা নিজেরাই আবেদন করতে পারবে, আর অন্য কোথাও যেতে হবে না। তো এখানে তোমরা যেভাবে ফিল আপ করবে সেগুলো দেখে নাও। আর একটা জিনিস মাথায় রাখবে, যেগুলোতে স্টার দেওয়া রয়েছে, স্টার মার্ক রয়েছে, সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি। তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের করতে হবে কি, ফার্স্ট নেম। তো অবশ্যই তোমাদের নাম, অবশ্যই সেটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেটাই দিতে হবে। এবার ফার্স্ট নেম দেওয়া হয়ে গেল, তারপর তোমাকে লাস্ট নেম দিতে হচ্ছে। তো এইটুকু কাজ করার পর তোমাকে দিতে হবে মেল আইডি। তো অ্যাপ্লিকেশান করার পর অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তারপরে তোমাকে মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বার মেল আইডির জায়গাটা কোনো রকম গণ্ডগোল করবে না, যাতে করে পরবর্তীতে দেখা গেল সিলেকশন প্রসেসে তোমার নাম শর্ট লিস্টেড হলো, তো সেই শর্ট লিস্টেড নামের ইনফরমেশন তুমি কিন্তু পেতে ব্যর্থ হবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশান করার টাইমে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে। এবার এই যে অ্যাড্রেসের জায়গাটি রয়েছে, সেই অ্যাড্রেসের জায়গাটি তোমাকে কিন্তু পূরণ করতে হবে। কিভাবে দেখো, হাতে টাইপ করতে হচ্ছে। ধরো ফার্স্টে তুমি দিয়ে দিলে ভিলেজ, ধরো আমি এইভাবে ভিল লিখে দিলাম, তো তোমার অবশ্যই তোমার গ্রামের নাম তোমাকে লিখে দিতে হবে। তারপরে দেখা গেল দিতে হচ্ছে তোমাকে পোস্ট অফিস, তো পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম দিতে হবে। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনের জায়গায় অবশ্যই পুলিশ স্টেশনের নাম তোমাকে দিতে হবে। এক্স্যাক্টলি আমি যেভাবে লিখছি এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবে। পুলিশ স্টেশন দেওয়ার পরে তোমাদের দিতে হবে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা দিয়ে দিলে তারপরে তোমাকে দিতে হচ্ছে কি পিনকোড, পিনকোডটাও এইভাবে লিখে দিলে। তারপর দিতে হচ্ছে তোমাকে স্টেট, স্টেটটা তুমি এইভাবে দিয়ে দিলে, এবং অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল। তো এইভাবে পুরো একদম ইয়েতে লিখে দেবে, পুরো ওয়ার্ডেই লিখবে ওয়েস্ট বেঙ্গল। তো এগুলো করার পরে তোমাকে এই অ্যাড্রেসের জায়গাটি এইভাবে কমপ্লিটলি পূরণ করে দেবে। তারপরে দেখো তোমাকে কি করতে হচ্ছে, প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। তো প্যান কার্ডের জায়গায় অবশ্যই তোমার ভ্যালিড প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। KYCর জন্য তুমি চাইলে প্যান কার্ডের নাম্বার দিতে পারো। তো প্যান কার্ডটা অবশ্যই থাকতে হবে, মানে প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি। তো সেই দিকটা তোমাদের মাথায় রাখতে হবে। যার প্যান কার্ড নেই সে কিন্তু আবেদন করতে পারবে না। এবার যদি তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই নাম্বার, ভোটার আইডি তোমাকে দিতে হচ্ছে। তো করার পরে তোমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হচ্ছে। তো এখানে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান +2, দ্যাট মিন্স তোমার দেখা গেল কারোর গ্র্যাজুয়েশন হতে পারে, তো সেক্ষেত্রে সে ব্যাচেলার দিয়ে দিল। বা যদি সে মনে করে আমি উচ্চ মাধ্যমিকই লাস্ট দেবো, তাহলে সেখানে +2 দিয়ে দিলেই হয়ে যাবে, এবং বাকিটা তুমি এখানে টাইপ করে দিতে পারো। মানে এক্সামিনেশনের সমস্ত নাম, মাধ্যমিক, প্রথমে লিখবে মাধ্যমিক, তারপরে লিখবে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। তো এইভাবেই এই জায়গাগুলোকে পূরণ করবে। এবার ল্যাঙ্গুয়েজ তোমার কি কি জানা রয়েছে, বাংলা, যেহেতু বাংলা জানাটা ম্যান্ডেটরি ওয়েস্ট বেঙ্গল হলে, তো আমি দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা বাংলা। এবার যারা অন্য স্টেট থেকে দেখছে, তো তাদের সেক্ষেত্রে তাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা দিতে হবে। প্রফিসিয়েন্সি যদি কোনো কিছু এক্সট্রা থাকে তাহলে দেবে, মানে তোমার প্রফিসিয়েন্সি রিড মানে বাংলা ভাষাটা লিখতে পড়তে বলতে জানো কি না। তো দেখা গেল তুমি সবটাই জানো, তাই তুমি এখানে অল ধরো করে দিলে। তারপরে ল্যাঙ্গুয়েজ এক্সট্রা কিছু জানা রয়েছে কি না, মানে ইংলিশ বা কিছু, ধরো তুমি ইংলিশটা জানো বা হিন্দিও জানতে পারো, তো সেখানে ইংলিশে তোমার প্রফিসিয়েন্সি কিসে রয়েছে, হয়তো তুমি পড়তে পারো শুধুমাত্র, তো পড়ার ক্ষেত্রে দিলাম, আমি ওকে করে দিলাম। আরও যদি এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, দেখা গেল আমার হিন্দিও জানা রয়েছে, হিন্দি দিলাম, হিন্দিটা হয়তো আমি পড়তে পারি,
আবার বলতেও পারি, তো আমি ওকে করলাম। এবার যে যেমনটা পারো সেই অনুযায়ী দিবে। এবার কিছু ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে অবশ্যই। এবার এক্সপিরিয়েন্সের কথা বলি। এক্সপিরিয়েন্স তোমার থাকাটা ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই। যদি না থাকে তাহলে জিরো অপশানটিতে ক্লিক করবে। আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কত মাসের রয়েছে, কি বিষয়, সমস্তটা দেবে। এবার যদি তোমাদের এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এক্সপিরিয়েন্সের জায়গাগুলো তো জিরো জিরো করে দেবে। করার পরে তোমাদের এখানে আই হেয়ার, এই যে তোমাদের ডিক্লারেশনটা রয়েছে, ডিক্লারেশনটার এখানে টিক করে দিতে হবে। করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। তো তুমি এখানে তোমার সমস্ত যে আপডেট প্রোফাইলটা সেটা তুমি চাইলে এই যে তোমাদের একটা মেল আইডি রয়েছে সেখানে তুমি মেল করেও পাঠাতে পারো। লাস্ট ডেট এখনও ডিক্লেয়ার হয়নি। লাস্ট ডেট তোমাদের এখনও, তোমরা বেশ কিছুদিন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ নোটিফিকেশানটি নাবার্ডের পক্ষ থেকে বেরিয়েছে। তো এটা একটি গ্রামীণ ব্যাংক। তো যেই গ্রামীণ ব্যাংকের মেন কাজ হচ্ছে বিভিন্ন যেই লোকেশনে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে সেখানে বিভিন্ন লোকেদের সাথে তোমাদের কমিউনিকেট করতে হবে, টাকা পয়সা লেনদেন, এই সমস্ত কাজগুলোই তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট যে পোস্টটি দেখলে সেই পোস্টের কাজ। তো তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও কোনো সমস্যা নেই, এক্সপিরিয়েন্স না থাকলেও হবে। লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে। ট্রাভেলিংটা তোমাকে করতে হতে পারে, ট্রাভেলিং করার একটা তোমার ক্ষমতা লাগবে। তো এখানে বেসিক্যালি তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে ইন্টারভিউ। সরাসরি তোমরা আগে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, এবং ইন্টারভিউ যারা ক্র্যাক করবে তারাই ফাইনালি এখানে নিযুক্ত হতে পারবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ নোটিফিকেশন, যেটা তোমাদেরকে সবটাই বুঝিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন করতে একটি পয়সাও খরচ করতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। তো এখানেই শেষ করছি। যদি এই টাইপের আরও ইনফরমেশন পেতে হয় অবশ্যই আমাদেরকে জানিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে পরবর্তী অল আপডেট পেয়ে যেতে পারো তোমরা। আর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।